লেআউট চেক এবং একই সাথে ডায়াগোনাল মাপ চেক দেওয়ার পরেই আপনারা চূড়ান্তভাবে বেস কাস্টিংয়ের জন্য অনুমোদন দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের বেসে যে অপদ্রব্যগুলো ছিল, যেগুলো আমাদের কাস্টিংয়ে গুণগত মান নষ্ট করতে পারে, সেই অতিরিক্ত অপ্রয়োজনীয় অপদ্রব্যগুলো আমরা খুব সুন্দরভাবে আমরা উঠিয়ে নিচ্ছি। একই সাথে আমরা কলামের যে কাভারিং সেটি আমরা চেক করে নেব ঠিক আছে কিনা, এবং এরপরেই আমরা যদি শুকনো থাকে বেসটি আমরা কিছু পানি দিয়ে একটু ভিজিয়ে নেব। সুপ্রিয় দর্শক, দোতলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি বিল্ডিং এর 5 ফিট বাই 5 ফিট একটি বেস কাস্টিং করতে কি পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে সে বিষয়ে আলোচনা করব। আশা করি পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমাদের 3 ইঞ্চি সিসি ব্লকগুলো দেওয়া হয়েছে, সাথে রয়েছে আমাদের চারদিকে পলি ব্যাগ। এতে আমাদের কংক্রিটের গুণগত মান ঠিক থাকবে, সরাসরি কাদার সাথে সম্পর্কিত হবে না, এতে ঢালাইয়ের কোয়ালিটি খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন আমাদের দোতলা ফাউন্ডেশনের একটি বেস কাস্টিং চলছে। আমরা আজকে শেয়ার করব একটি ভালো মানের কাজের জন্য আপনাদের আসলে কি কি বিষয় সতর্ক থাকতে হবে সেই বিষয়গুলোতে। আমরা শুরুতে যেটি বলেছিলাম যে আমাদের বেসগুলো চারদিকে পলি দ্বারা আবৃত আছে, এবং যেগুলো ভেঙে গেছে বেস আমরা সেগুলোতে চারদিকে কাঠের বক্স দ্বারা শাটারিং করে নিয়েছি। এতে আমাদের মূল যে ঢালাই সেটির পরিমাপের ব্যত্যয় ঘটবে না, এটি আমাদের জন্য কস্ট এফিশিয়েন্ট হবে এবং ডিজাইন অনুযায়ী হওয়ার কারণে কাজটি আমাদের গুণগত মানও ঠিক থাকবে। শুরুতে যেটি বলতেছিলাম, আমাদের কাজের গুণগত মান বজায় রাখার জন্য আমাদের কংক্রিট মিক্সিং রেশিও মেনটেন করে আমাদের কংক্রিট কিভাবে স্থানান্তর হচ্ছে সেটিও খুব ইম্পর্টেন্ট। মাথায় রাখতে হবে যাতে খুবই অল্প উচ্চতা থেকে আমাদের কংক্রিটটি ফেলানো হয় এবং খুবই সতর্কতার সাথে ফেলানো হয়। দেখতে পাচ্ছেন খুবই সতর্কতার সাথে আমরা আমাদের কংক্রিটগুলো পরিবহন এবং স্থানান্তর করছি। কংক্রিট স্থাপনের পর অতি অবশ্যই আপনারা কংক্রিটকে খুব ভালোভাবে ভাইব্রেটিং করবেন। যখন ভাইব্রেটিং করা শেষ হবে তখনই আপনারা এরকম একটি পাল্লা দিয়ে এটিকে সমানভাবে লেভেল করে দিবেন। এভাবে পাটটা দিয়ে কম্প্যাক্ট করার পর দেখবেন অসাধারণ একটি ফিনিশিং চলে এসেছে। ভালো একটি কাজের জন্য আপনাদের আরো একটি বিষয় ভালোভাবে মনে রাখতে হবে, সেটি হলো খুবই ভালো একটি ডিজাইন করতে হবে যেটি কিনা কস্ট এফিশিয়েন্ট হবে এবং কস্ট ফ্রেন্ডলি হবে। সেই সাথে ভালো মানের ম্যাটেরিয়ালস আপনাকে সংগ্রহ করতে হবে, এবং আরেকটি কম্বাইন বিষয় সেটি হচ্ছে খুব ভালো মানের একজন ঠিকাদার আপনাকে ম্যানেজ করতে হবে। এই তিনের সমন্বয়ে আপনার ভালো মানের কাজ উপহার পাওয়া সম্ভব। আশা করি আপনারা আপনাদের কনস্ট্রাকশন কাজে এই বিষয়গুলো মাথায় রাখবেন। এখন আসা যাক আমাদের মূল টপিকসে। মূল টপিক ছিল আমাদের 5 ফিট বাই 5 ফিট বেসটি কাস্টিং করতে আমার কি পরিমাণ ম্যাটেরিয়ালস লেগেছে সেই বিষয়টি। শুরুতে যদি আমরা সিমেন্টের কথা বলি, সেক্ষেত্রে আমার সিমেন্ট লেগেছে প্রায় 5.5 ব্যাগ, বালি লেগেছে আমার 11 সিএফটি এবং খোয়া লেগেছে আমার 21 সিএফটি অথবা 185টি পিকেটিড, রড লেগেছে আমার 25 কেজি 4 সুতো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।